আমাদের দেশে নারীদের কাছ থেকে একটা কথা শোনা যায় জানেন তো, এবং সেটা সত্য। সেটা হচ্ছে বিয়ের পরে তারা সেলফ কেয়ার ছেড়ে দেয় বা দিতে বাধ্য হয়, পার্সোনাল গ্রোথ বন্ধ করে দেয় বা দিতে বাধ্য হয়। পার্সোনাল কোনো অ্যাম্বিশন বা স্বপ্ন থাকে না, সব হয়ে যায় আমাদের সংসার স্বপ্ন। যদিও নাথিং রং উইথ দ্যাট, সংসারের স্বপ্ন মানুষের থাকতেই পারে, কিন্তু একটা সংসার করতে এসে যদি নিজের পার্সোনাল গ্রোথ, নিজের পার্সোনাল অ্যাম্বিশন, নিজের ফিটনেস, স্কিন কেয়ার কিংবা মেন্টাল হেলথ নষ্ট হয়ে যায়, তাহলে বলবো বিয়েটা সেসব মানুষের জন্য ভালো কিছু বয়ে আনেনি। তা সে যে কারণেই হোক। একটা সময় ছিল প্রায় শুনতাম বিয়ে তো হয়ে গেছে, এখন আর সে যে কি হবে, বিয়ে তো হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি হবে, বিয়ে তো হয়ে গেছে, জব করে কি হবে, বিয়ে তো হয়ে গেছে, এখন আর চিকন থেকে কি হবে। অ্যাজ ইফ জন্ম থেকে বিয়ে পর্যন্ত ওরা শুধুমাত্র বিয়ে করবার জন্যই নিজেকে তৈরি করেছে। জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই। এখন বিয়ে হয়ে গেছে, তাদের জীবনের সব লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। ঠিক এই জায়গাতেই এসে মেয়েরা নিজেদেরকে হারিয়ে ফেলে। হ্যাঁ, আমি জানি এখানে লাইফ পার্টনারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন লাইফ পার্টনার যদি ভালো না হয়, তাহলে সামনে এগুলো নিয়ে এগোনো খুব মুশকিল। এটা সত্যিই বাস্তব। একটা মানুষ যতই প্রগতিশীল হোক, যত স্মার্ট হোক, পার্টনার যদি উল্টো দিকের হয়, তাহলে সেই মানুষটা থেমে যায় সে জায়গাতেই। সংসার জীবন একটা ডিঙি নৌকার মতো, যে নৌকাটা মাঝ সমুদ্রে আছে, যে নৌকাটা দুজনকেই বাইতে হয় একই গতিতে, একই উদ্দেশ্যে এবং একই গতিতে। এর মধ্যে যদি একজন তার বৈঠাটা ছেড়ে দেয় কিংবা উল্টো দিকে নাও বাওয়া শুরু করে দেয়, সেই নৌকা মাঝ দরিয়ায় হারিয়ে যায়। কোনোদিন সেই নৌকা বা সেই দুই মাঝি সামনে এগোতে পারে না বা গন্তব্যে পৌঁছাতে পারে না। এই যেমন তাহসানের স্ত্রী এবং মেকআপ আর্টিস্ট রোজা মেয়েটা খুব কিউট, একটু গোলুমোলু কিউট বেবি ফেস। বিয়ের আগে ডেইলি ব্লগ দিত, কিউট করে খায়। যদিও ব্যক্তিগতভাবে আমি এই টাইপের ব্লগ পছন্দ করি না, তবে সেটা নিয়ে আমি তাকে জাজ করব না। সব ধরনের ব্লগারই তার নিজস্ব কিছু অডিয়েন্স আছে, সেটা আমার আসলে আলোচনার বিষয় না। তবে প্রসঙ্গে আসি, আমার খুব ভালো লেগেছে দেখে সে কি সুন্দর ওজন কমিয়েছে, মেকআপ তার আরও ফিনিশড এবং ফাইন স্কিলড রয়েছে। আগেও তাকে আমার ভালো লাগতো, কিন্তু এখন চমৎকার লাগছে। নিশ্চয়ই সে ব্যক্তিগতভাবে চেয়েছে নিজের ভেতরে পরিবর্তন আনতে। তবে এখানে আমি তার পার্টনারের কিছু ক্রেডিট দিতে চাই। বিবাহিত জীবনে যখন আপনি নারী বা পুরুষকে আরো গ্লো করতে দেখবেন, আগের চাইতে ফাইনার, শাইনার এবং স্মার্টার হতে দেখবেন, বুঝবেন তার জীবনে এমন কেউ এসেছে যে তাকে লিফট আপ করেছে। লিফট আপ কি জিনিস? যে জিনিসটা আমাদের অধিকাংশ বাঙালি স্বামীদের মধ্যে নেই, সেটা হচ্ছে ওয়াইফের ক্যারিয়ার যা আছে সেখান থেকে তাকে আরও উপরে ঠেলে দেওয়া, পড়াশুনো করলে তাকে ভালো জায়গায় পড়াশোনা করবার জন্য উদ্বুদ্ধ করা, তার স্কিন নিয়ে, ফিটনেস নিয়ে তাকে পজিটিভলি উদ্বুদ্ধ করা, কিভাবে মেয়েটার সামনে এগিয়ে যাবে, কিভাবে তাকে আরও সুন্দর লাগবে, কিভাবে সে জীবনে আরও সফল হতে পারবে। এই মাথা ব্যথা তখন আর মেয়েটার একার থাকে না, এটা তখন হয়ে যায় তার স্বামীরও মাথা ব্যথার কারণ। যে কাপলদের মধ্যে এই ম্যাজিকটা থাকে, সেই কাপলরা সুখী হয় এবং জীবনে সফল হয়। এর মানে এই না যে নারীটার কোনো ক্রেডিট নেই। অবশ্যই এখানে নারীর তার নিজের বদলানোর ইচ্ছে এবং চেষ্টাও থাকতে হবে। আর যদি পার্টনার সাপোর্টিভ না হয়, সেক্ষেত্রে ইচ্ছাটা 100 গুণ বাড়িয়ে তুলতে হবে, যাতে কেউ পেছন থেকে টেনে ধরলেও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মেয়েটা নিজের পার্সোনাল গ্রোথ, নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস ধরে রাখতে পারে। বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেক গুণী, অনেক ধৈর্যশীল। ওদের শুধু একটু গুড পুশ লাগে। কেউ একজন যে ভালোবেসে তার জন্য কি ভালো, তার জন্য কোন জিনিসটা দরকার সেটা নিয়ে ভাববে। আমরা মেয়েরা যতই সফল হই না কেন, যতই হাই স্যালারি ড্র করি না কেন, নিজের সব খরচা নিজে চালাতে পারি না কেন, দিন শেষে কেন যেন সেই মানুষটার দিকে আমরা তাকিয়ে থাকি, যেন অফিস থেকে ফিরবার সময় আমার জন্য একগুচ্ছ কলাবতী ফুল নিয়ে আসে। যেন বিশেষ দিনগুলোতে খুব দামি না হোক, সাধারণ হোক, তবু একটা সারপ্রাইজ গিফট আমাকে দিক। হুট করে কোনো এক শুক্রবারে দামি হোক বা কম দামি হোক, ব্র্যান্ডের হোক, একটা টাইডাই সুতি শাড়ি তাও আমার জন্য কিনে এনে বলুক, এই শাড়িটার সাথে ম্যাচ করে একটা টিপ পরো তো, তোমাকে সুন্দর লাগবে। মোট কথা, মেয়েরা যতই স্ট্রং হোক না কেন, তাদের মন কারো কাঁধে হেলান দিতে পছন্দ করে। আর সেই হেলান দেওয়ার ইচ্ছেটার সাথে মেয়েদের দুর্বলতার কোনো সম্পর্ক নেই, এটাকে বলে নির্ভরতা। মেয়েরা পার্টনার চায় যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়, যার হাতে হাত রাখলে মেয়েটার শক্তি দ্বিগুণ হয়ে যায়, যার উপস্থিতি মেয়েটার স্কিনে আরো গ্লো এনে দেয়। বাকিটা মেয়েরা নিজেরা করে নিতে জানে। তবে আমাদের দেশের ছেলেরা কবে যে বদলাবে, কবে তাদের মানসিকতা বদলাবে,
কবে যে আমাদের দেশের ছেলেরাও বুঝবে তাদের ওয়াইফের এগিয়ে যাওয়া মানেই তাদের এগিয়ে যাওয়া, কি জানি। কমেন্টে জানান আপনার কি মনে হয়।